আমি স্বামীর এসে ছেড়ে দিলাম। স্বামীর কাছে আমাকে যদি ভালোবাসতো সে দ্বিতীয় বিয়ে করতো, অতএব সে তাকেই ভালোবাসত। কিন্তু আমার বাচ্চার অধিকারগুলো যাতে না যায়, সে যাতে ওগুলো পালন করে। তো এখন আপনি কি চাচ্ছেন সর্বকুলে? আপনি কি আপনার স্বামীর ভালোবাসা চাচ্ছেন? সত্যিনের সংসার করবেন না নিজেকে আপনি আলাদা করে ফেলবেন একেবারে? এইটা ভাই এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়, উনি হয়তো বা কখনো চেঞ্জ হইতে পারে। আমি ওয়েট করি, অপেক্ষা করি। যদি সে আমাকে নিয়ে আমার বাচ্চাদের জন্য আবার ফেরত আসে, আমি সতীনের সংসার করে না। একটা পুরুষ তো 2-3টা বিয়ে করতেই পারে। উনি যদি পারতে পারে, আমি আমার সমস্যা নেই। আমার বাচ্চারা তো বাবা পাবে। আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়? দেখা সাক্ষাৎ হয় বলতে ওই যে আমি দোকানটা করতাম না, চায়ের দোকান, ওখানে আমি 2-3 দিন দূর থেকে মেয়েকে দেখবো, হয়তো মেয়েকে দেখার জন্য আসতে। একদিন আমি তো চায়ের দোকানে তো প্রচুর চাপ করতো সন্ধ্যা করে। আমার ডাইনিং রুমে তাকানোর সময় থাকতো না। এই জন্য মূলত আরেকটা ছেলে রাখা, যাতে আমি বাবুটাকে একটু দেখতে পারি। তো আমি 2 দিন দেখছিলাম যে ওরে কোলে নিচ্ছে দূর থেকে ইশারা দিল, তো বাবার পর উঠতে ছুটি ডাক দিলেও চলে যায়। এটা আপনি মানে মানুষের একটা অনুমান, আপনি কি অনুমান করছেন? মানে কি আপনাকে দেখার জন্যই আসতো না বাচ্চা দেখতে আসতো? আমার তো মনে হয় উনি আমার দুইজনকে দেখার জন্য আসে। মানে আপনি তার মানে আমরা ধরে নিতে পারি সে এখনো আপনার প্রতি দুর্বল? 100%। আমার অনেক বছরের সংসার। আর অনেকেই মন্তব্য করছে যে আমার দোষ আছে, আমার খারাপ আছে। এই কারণে যদি কোনো দিন এমন হয়, আপনারা দোয়া করেন আমার জন্য, আমার হাজব্যান্ড যাতে আমার কাছে, আমি চাই সে ফিরে আসুক, আমাদের যাতে আপনারা আবার একসাথে ইন্টারভিউ নিতে পারেন। উনি যদি আমার কোনো একটা দোষ দেখাতে পারে, আমার দোষের ভিতরে দোষকে আমার একটু রাগ বেশি, আমি রেগে যাই। দোয়া করেন যাতে একসাথে আমাদের দেখতে পান। উনি যদি তখন আমার একটা দোষ দেখাইতে পারে যে আমি এই কারণে আমার ওয়াইফকে রেখা আরেক মহিলার কাছে গেছি, তখন এই যে যারা আমার এই যে বাজে মন্তব্যগুলো করছে, আমার দোষ আছে, আমার এই আছে, আমার গুণ আছে, আমার দোষ কম, আমার দোষ অতটুকু আমার রাগ বেশি। আচ্ছা, গুণটা একটু শুনি। গুণটা নাই যে দেখেন, আমি এই যে এখন যে পরিস্থিতির মোকাবেলা আমি করতেছি, একটা মেয়ে আজকাল আপনাদেরই পুষবে যে আমি তো ইচ্ছে করলে এমন ভালো জীবন কাটাইতে পারি, সুখের জীবন কাটাইতে পারি। তো আমি এত কষ্ট কেন করছি আপনারা হয়তো জানেন না। আমি কিন্তু 200 টাকারও কামলা দিচ্ছি, আমি কাউকে বুঝতে দেই। আমার গেটআপও আমি চেঞ্জ করি, কেউ বুঝতেও পারে না যে আমি কামলা দিয়ে আসছি। কামলা আমি কিন্তু কোনো কাজটা ছোটোভাবে দেখতেছি না, যেহেতু আমি একটা সচ্ছল পরিবারে ছিলাম। আমার কাছে ওইটা আপাতত নিচুই মনে হইতেছে যে আমি এমন নিচু একটা কেউ বুঝতেও পারে নাই যে আমি ওইখানে বদলা দিয়ে আসছি। আচ্ছা আপা, আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি অনেক মেয়েরা বলে সত্যিনের সংসার করবে না, তো আপনি নিজের মুখে স্বীকার করলেন যে একটা ছেলে 3টা থেকে 4টা বিয়ে করতে পারে। তো আপনি আপনার যদি স্বামী চায় তাহলে আপনি এখনো আপনার স্বামী সংসার করবেন বা সতীনের সংসার করবেন? যদি আমি একা হইতাম আমি কখনোই করতাম, কিন্তু এখন আমার বাচ্চাদের জন্য হইলো আমার করতে চাচ্ছি। যদি সে না চায় তাহলে তো জোর করার কিছু নাই। আর এটা নিয়ে অনেকে আমাকে আইনগত বিষয়টা কি বলে যে আপনি তো আইনের, আমার মানে পাশাপাশি প্রতিবেশী যারা থাকে তারা আমাকে বলে যে আপনি তো ইচ্ছা করলে আইনের ব্যবস্থা নিতে পারেন, আপনি তো আর জেল খাটাইতে পারেন, দোনোটারই অনেক কিছুই করতে পারেন ভাই। সে তার জন্য আমি কষ্ট করতেছি 3 থেকে 4 মাস। আমি তার এদের সুখ রাজকীয় জীবন কাটাই আসছি 10 থেকে 11 বছর। আমি 3-4 মাসে এই 11 বছরের সুখ ভুলে যাবো। ওই মহিলা আমি না, ওটা আমার দ্বারা সম্ভব। সে ফিরে আসুক, আমার কোনো কষ্ট নেই, কোনো অভিযোগও নেই। সে আমার বাচ্চাদের দিকে তাকাইয়া সে ফিরে আসুক। সে যদি পারে প্রয়োজনে আমি তাকে হেল্প করবো, আমি জব করবো। আমি বুঝতে পারছি সে কেন দূরে সরে গেছে, সে হয়তো প্রথমটা পরিবার চালাইতে পারতেছে না, আমি তাকে হেল্প করবো। আমি যে কাজ করবো, 2 জন মিলে কাজ করলে আমাদের সংসারটা চলতে খারাপ হবে না। কি পর্যন্ত লেখাপড়া করবেন? আমার লেখাপড়ার কথা আমি বলবো না, আমার লেখাপড়া কম, কিন্তু কেন জানি ওই যে বললাম না, আমার জব হয়ে যায় ভালো ভালো, আমি যে কাজ করতে পারি, আমি পরিশ্রম। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার রাগ বেশি, তো এই যে রাগটার জন্য কি মূলত সংসারটা ভেঙেছে? একদমই না, একদমই না। আমার যখন রাগ, হয়তো ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগতো। ওনার কাছে আমি যখন প্রচুর পরিমাণে রাগ করতাম, মানে আমার কিন্তু আসলে রাগটা অতিরিক্ত বেশি, মানে আমি নিজে বুঝতে পারি যে এটা অনেক ঠিক, কিন্তু উনি আমাকে বলতো, উনি বুঝতে পারতো যে আমার রাগ বেশি, ওই মুহূর্তে উনি শান্ত থাকতো। আর আমাদের মাঝে মারামারি পিটাপিটি, সেটাই কি
কি পরবর্তীতে উনি কি ভিতরে রাগটা পুষে রেখে উনিও রাগ পুষে রেখে অশান্তি হয়েছে? আমি ওনার বিরুদ্ধে বললাম না, ওনার বিরুদ্ধে ভাই আমি কোনো অভিযোগ করতে পারবো না ভাই। সে আমাকে কষ্ট দিয়েছে 3 থেকে 4 মাস, কিন্তু আমার জীবনে যতটুকু সুখ শান্তি প্রয়োজন বা করছি আমি ওনাকে দিয়ে করছি। আমার কিন্তু খুব ছোটোবেলা বিয়ে হয়ে গেছে। আচ্ছা আপু, আমরা ভিডিও শেষ করব। আমরা একটু জানতে চাইবো যে আপনি আপনার স্বামীর প্রশংসা করছেন, সে দ্বিতীয় বিয়ে করেছে, আপনার মতো সুন্দরী একজন স্ত্রী রেখে সে দ্বিতীয় বিয়ে করেছে বা সম্পর্ক করেছে বা পরকীয়া করেছে, আমাদের যেটা বলার সেটাই, কিন্তু আপনি তারপরও তার প্রতি দুর্বল। কোথা থেকে এই দুর্বলতা? আমি তার প্রতি দুর্বল থাকবো নাকি আমি কি আরেকজনের প্রতি দুর্বল থাকবো? আমি তার ইনকাম খাইছি, আমি তার টাকায় বিলাসিতা করছি, আমি তার টাকায় বলতে পারেন পাইলেই বিয়ে করছে আমার, আমি তার টাকায় বড় হয়েছি, আমি আজকে যে চোখটা আমার ফুটছে তার জন্যই হয়েছে। আমি তার প্রশংসা কেন করবো না? আর আমি কেন তাকে ভালোবাসবো না? আর সে একটা ভুল করছে, বিয়ে করছে, এটা একটা পুরুষ করতেই পারে। 2-3টা বিয়ে একটা পুরুষ সে পালতে পারলে করতেই পারে। সেই জন্য আমি তার বিরুদ্ধে যে অভিযোগ করবো সে আমাকে মারছে ধরছে না, সে আমাকে কখনো টাচও করে না, আমার কখনো সে মারে নাই, আর কখনো সে আমার প্রতি অমন অত্যাচারও করে না। অত্যাচারের ভিতরে সবচেয়ে বড় অত্যাচার এটাই, উনি যদি মানে আমাকে বুঝতেও দিত যে উনি আড়ালে এত কিছু করে ফেলাইছে, বাচ্চার বাবা হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেও পারি আমি বোকা ছিলাম। আপু এখন সর্বশেষ আপনি এখানে কি চাচ্ছেন, আপনি সেটুকু বলেন। আমি চাচ্ছি, দেখেন আমার বর্তমানে আমি যে চায়ের দোকানটা করতাম সেটাও আমি শুক্রবার থেকে আমি করতেছি না। আর এই কারণটা আপনারা হয়তো বলতে পারেন যে আমি ভাইরাল হয়ে গেছি, আমি ইনকাম করতেছি, এখান থেকে আমার ইনকাম আসতেছে, এই জন্য না। বিষয়টা মোটেও এটা না, কেননা এটা যে ভাইরাল হবে এটা আমি নিজেও জানি না, বুঝতে পারি। আমি তো মূলত এই কাজটা করছি আমার মেয়ের জন্য, আমার সংসার বাঁচানোর জন্য। আর সংসার মানে আমার বাচ্চারা, কিন্তু ওদের যে আমি যত্ন নিতে পারি না, ওদেরকে আমি বাঁচাইতে পারতেছি না। দেখেন এই যে আমার বেবিটার দিকে দেখেন, এই যে একটু ওর দিকে দেখেন, ওরে মনে করেন মশায় আর মনে করেন অসুস্থতায় মানে কেন তাই পরিবেশে ছিল না, ও রাস্তায় শুয়ে থাকতো, বালুর ভিতরে শুয়ে রয়েছে, ওতে দেখা গেছে প্রচুর পরিমাণ দুর্বল হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গেছে। এই কারণে আমি ওই দোকানটা করতে, আর যদি আমার লাভ থাকতো 500 টাকাও যদি লাভ থাকতো আমি দোকানটা করতাম, আমার এখানে কোনো লাভই থাকতো না। আচ্ছা শেষ কথা বলে দিবেন আপনি যে আমি এখন কাউকে বিয়ে করতেছি না, আপনারা শুধু ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে বিয়ে কথা কেউ বলবেন না, এই কথাটা একটু বলে দিবেন, ঠিক আছে? আমরা ভিডিওতে সমস্যা আছে, হ্যাঁ সামনের দিকে তাকায় বলেন। যেহেতু আমার ভিডিওটা আপনারা সবাই বুঝতেই পারছেন, আমার আর্থিক হেল্প প্রয়োজন, আমাকে এই মুহূর্তে আর কি আমার আর্থিক হেল্প প্রয়োজন, আমাকে আপনারা হেল্প করেন, আমার পাশে থাকেন, কিন্তু হেল্প কোনো বিনিময়ে করবেন না, যে আমাকে হেল্প করছেন তার বিনিময়ে আপনাদের চাই। যদি এই উদ্দেশ্য থাকে আমাকে হেল্প করার প্রয়োজন নেই। আর বিয়ে শাদির ব্যাপারটা সবাই খেলে আমার বিয়েই করতে চান, আমাকে বিয়ে শাদির কথা বলবেন না, আমার বাচ্চারা আছে, ওরাই আমার সংসার, ওরাই আমার সম্পদ, তার আমার ডিভোর্স হয় না, হয়তো আমার আবার মিল হইতে পারে, আমার সংসারটা আবার জোড়া লাগতে পারে, আপনারা আমার জন্য একটু দোয়া করতে পারেন। বিয়ে শাদির কথা আমাকে ওকে ওকে একটা ছবি দিন।